এই যে এটি একটি জিনিস রাখার পাত্র, এটা যদি পরিসীমা হয়, পরিসীমাটা হবে ঠিক এইরকম। গুড ইভিনিং এভরিওয়ান, অল ইন ওয়ান স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো, সেটা হলো ম্যাথস পেরিমিটার, পরিসীমা। সেটা রয়েছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রে রয়েছে, কিন্তু শিক্ষার্থীরা বেশিরভাগ সময় এই জায়গাটাকে ভুল করে। এবার সকলে আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা, আর পরিসীমা সূত্রটা আমরা জানি যে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। কিন্তু এই সূত্রটা থেকে সব অঙ্ক করা যাবে? এই অধ্যায়টি আর এই ক্লাসটি, এটা একটি আয়তক্ষেত্র। আমরা জানি আয়তক্ষেত্রের পরস্পর দুটি বাহু সমান হয় এবং তার কোণগুলো 90 ডিগ্রি করে। এটা আমরা আয়তক্ষেত্র বুঝলাম। এবার আমরা কি করে এই ফর্মুলাটা আসলো সেটা বুঝবো। এই এক, এই পরস্পর এই দুটো বাহু, এটাকে আমি 10 ধরলাম, এটা 10 ধরলাম, বাস 10 মিটার বা সেন্টিমিটার যা কিছু ধরে নিলাম। এটা আর এটা পরস্পর সমান্তরাল, এটা আর এটা পরস্পর সমান্তরাল। এটা যদি 10 আগে ধরলাম, এটা 5 সাপোজ। তাহলে কি করে এই ফর্মুলাটা তৈরি করলো? ফর্মুলাটা হলো এটার মধ্যে কমন রয়েছে 10, এটার মধ্যে কমন রয়েছে 10। তাহলে এই দুটো বাহুতে একবার কমন, এই দুটো বাহুতে একবার কমন। তাই ফর্মুলাটায় এখানে 2 কমন রেখেছে। এবার এখানে রয়েছে লেন্থ, এখানে রয়েছে ব্রেথ, লেন্থ প্লাস ব্রেথ করে দিয়েছে। দিয়ে এই যে ফর্মুলাটা করা হয়েছে, এটা দিয়ে আমরা সবকিছু অঙ্কের প্রশ্নের উত্তর বা অঙ্কের প্রশ্নগুলো সমাধান করে থাকি। কিন্তু এই সূত্রটা সব অঙ্কে সমাধান করতে পারবে না। কারণ কি, সেটা আমি এখন দেখাবো। কারণ যখন আয়তক্ষেত্রের এই দুটো বাহু সমান বা এই দুটো বাহু সমান এবং 90 ডিগ্রি কোণগুলো থাকে, তখনই সম্ভব এই সূত্রটা। তাহলে পরিসীমার আমরা সূত্র এটা জানলাম পেরিমিটারের, কিন্তু আমি একটি এক্সেপশনাল বিষয় বোঝাতে চাইছি। হয়তো এটি একটি বাহু, এটি একটি বাহু, সরি, এটা যদি 10 হয়, আমি মনে করলাম এটা 8 এবং এটা 8, এটা 10। এবার তোমরা ভালো করে লক্ষ্য করো, এই আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রে বলা হয়েছিল 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। তাহলে এখানে এই দৈর্ঘ্য আর প্রস্থ দুটো সমান নয়। এটা কি এই ফর্মুলায় করা যাবে? না, এটাই ফর্মুলায় করা যাবে না। তাহলে আমরা একটা বেসিক জিনিস শিখবো, যেটা আমরা যদি কোনো ফর্মুলা ব্যবহার না করি, সারা জীবন আমরা অঙ্কগুলো করতে পারবো। সাপোজ এটাকে আমি বোঝানোর জন্য আমি এই টেপটি আমি নিলাম। এই টেপটিতে আমি বুঝবো যে আসলে আয়তক্ষেত্রটি কি, এর পরিসীমাটাই কি। যখন এই আমি 10 সেন্টিমিটার ধরলাম, এটাকে আমি মার্ক করলাম, এখানে 10 সেন্টিমিটার। তারপরে এখান থেকে আমি এটা নিলাম 5 সেন্টিমিটার, এখানে 10 লিখলাম, এখানে নিলাম 5, যেহেতু এটা আমার শেষ দাগ ছিল। এরপরে নিলাম আবার 10, তারপরে এখান থেকে আবার এটা নিলাম 5। তাহলে আমরা এই প্রত্যেকটি বাহুকে মেপে নিলাম। এখানে ছিল 10, তারপরে আসলো 5, তারপরে আসলো 10, তারপরে আসলো 5। এই যে পুরো এই দৈর্ঘ্যটা, এটাই হলো পরিসীমা। আসলে এটাকে যদি আমি এইভাবে ব্যান্ড করি, তারপরে এটাকে এইভাবে ব্যান্ড করি, আমি দেখাচ্ছি বিষয়টা। এটাকে যদি এইভাবে ব্যান্ড করি আর এটাকে এইভাবে ব্যান্ড করি এবং এইভাবে ব্যান্ড করি, এই যে দাগগুলো আমি কেটেছিলাম, দেখো সবাই, এটি একটি আয়তক্ষেত্র হয়ে গেছে। তাহলে পরিসীমা মানে এই আয়তক্ষেত্রতে যতটা জায়গা বাইরের দিক থেকে রয়েছে, এটা 10, এটা 10, এটা 5, এটা 5। তাহলে পরিসীমা কি? এই বাইরের অংশের দিকটা। তাহলে আমি যদি অঙ্কের সূত্র না জানি বা এই সূত্র দিয়ে তো আমি এটা করতে পারছি না, তাহলে কিছু এই সূত্রটা শুধুমাত্র যখন পরপর বিপরীত বাহুগুলো সমান, এর সাথে সমান্তরাল, সমান নয় সমান্তরাল, তখনই আমি এই সূত্রটা কাজে লাগাতে পারছি। এই সূত্র দিয়ে কিন্তু আমি এটা করতে পারছি না।
আমি এটাকে কনসেপ্ট বোঝালাম, পরিসীমা হলো এটা। এইবার এই যে এটা আমি শিখলাম, এটা থেকে বুঝলাম, এইবার আমি যখন এই অঙ্কটা করতে যাবো, এটা কি করব, পরপর বাহুগুলোকে যোগ করবো। আমি এখান থেকে ধরি, স্টার্ট করলাম এখান থেকে, 10 যোগ 8 যোগ 10 যোগ, সরি এটা 8 হবে না, এটা 7 হবে, যেহেতু এটা ছোট, 7। এবার টোটাল, তাহলে যদি আমি এইভাবে পরিসীমা করতে পারি, তাহলে আমার এই সূত্র জানার দরকার নেই, এটা দিয়েও যা আসবে, এটা দিয়েও তা আসবে। তাহলে আমি একটি উদাহরণের সাহায্যে দেখি। যেমন এটা রয়েছে 10 10 5 5, এটাকে আমি করে দেখি। 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 10 প্লাস 5 15, 2 ইন্টু 2 ইন্টু 15 সমান 30। এবার আমি দেখি যে এই ফর্মুলায় করলাম, ফর্মুলা আমার 30 আসলো। এই ফর্মুলাটা বাদ দিয়ে দিলাম। আমি আজকে এই ফর্মুলায় করব, শুধু যে কনসেপ্টটা ক্লিয়ার করেছি সেইভাবে এটা করে দেখব যে এটাও কি অ্যাপ্রোচ কিনা। এখানে রয়েছিল 10, এখান থেকে স্টার্ট করলাম, 10 5 10, এটা বাকি রয়েছে 5। এবার আমরা টোটাল যোগ করে দেখি কি হয়। 10 প্লাস 5 15, আর 10 25 প্লাস 30। তাহলে আমরা এই 30 দিয়ে বুঝে গেলাম যে আমাদের এই ফর্মুলা বাদেও আমরা করতে পারি। ফর্মুলায় কখন করব, যখন পরস্পর এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান 90 ডিগ্রি কোণে রয়েছে, তখন আমরা সেটা করতে পারবো। কিন্তু এইখানে আমি এটা প্রমাণ করে দিলাম যে এই ফর্মুলায় এটা আমরা করতে পারবো না। তাহলে সকলে বুঝতে পেরেছো পরিসীমা কি, এই বাইরের অংশটা। এইবার আমি বোঝালাম যে এটি একটি আয়তক্ষেত্র। আমরা অনেক পার্কের কাছে যাই বা পার্ক জলাশয়ের সামনে থাকি, সেখানে এরকম আয়তক্ষেত্র থাকে এবং তার চারপাশ দিয়ে রাস্তা থাকে, হাঁটার রাস্তা, বা কেউ এখানে বসার জন্য বেঞ্চও থাকে, কিছু কিছু ক্ষেত্রে এরকম বেঞ্চ থাকে। এবার প্রশ্ন ঠিক এইভাবে আসে যে একটি বর্গাকার পার্কের চারিপাশে এত রাস্তা রয়েছে, তাহলে আমরা রাস্তাটাও বার করতে পারবো যদি তার চওড়া বলে দেয়। আমি শুধু কনসেপ্ট ক্লিয়ারের জন্য এটা বললাম। তাহলে আমি পরিসীমা আপাতত বুঝে গেলাম যে এই সূত্র দিয়ে আমি পরিসীমা প্রকাশ করতে পারবো শুধুমাত্র যখন পরস্পর বাহুগুলো, এই বিপরীত বাহু আর এই বিপরীত বাহু সমান, এই বিপরীত বাহু আর এই বিপরীত বাহু সমান, তখন আমরা করতে পারবো। কিন্তু যখন এই বিপরীত বাহু এই বিপরীত বাহু সমান সমান নয়, তখন করতে পারবো না। তখন এই সবগুলো বাহু যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে আমার সময় এইভাবেই করি সব যোগ করে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আরেকটি এক্সেপশনাল বিষয় আমি আলোচনা করতে চাই, সেটা হলো যদি প্রশ্নে এরকম একটি বিষয় আসে, হয়তো এটি একটি বাহু রয়েছে, যদি এরকম আসে, এর পরিসীমা বার করতে হয়, আমি মানগুলো বসাই তারপর পরিসীমাটা বার করবো। এটা যদি 20 হয়, এটা যদি 10 হয়, এটা যদি 10 হয়, এটা যদি 4 6 না এটা 4, হ্যাঁ 4, এটা ভালো করে দেখো, এইটুকু 4 এইটুকু 4, 8 12 16 আর 20। যদি এই জিনিসটাই আসে, এর পরিসীমা কত? একটি আয়তক্ষেত্রের প্রত্যেকটি বাহুর মান দেয়া রয়েছে, কিন্তু এটি পুরো এইরকম দেখতে নয়, এটা শেপটা আলাদা। তখন আমি এই সূত্রে কি এটা করতে পারবো না? করতে পারবো না। তখন আমি কি করব, যে আমার সেখানে যে পদ্ধতিটা এটা ব্যবহার করব। এখান থেকে স্টার্ট করলাম আমি, 20 যোগ 10 যোগ 4 যোগ 4 যোগ 4 যোগ 1 2 3 4 5, 1 2 3 4 5 যোগ 10, কত হলো? 20 আর 10 30, আর 20 50, আর 10 60 হয়ে গেল। আশা করি সকলে বুঝতে পেরেছো যে পরিসীমাটা কি। এইবার এরপরে আমরা আলোচনা করব এরিয়া। পরিসীমাটা আমরা শিখে গেছি, এবার এরিয়াটা আমাদের শিখতে হবে বা বুঝতে হবে। কিন্তু তার আগে বুঝতে হবে এরিয়াটা আসলে কি।
এরিয়া ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফল মানে এটি যদি একটি আয়তক্ষেত্র হয় এর ভিতরে কতটুকু জায়গা রয়েছে। যেমন এখানে একটি কার্ড রয়েছে আমার কাছে, এই কার্ডটি যদি আমি পরিসীমা বার করি আমি অনায়াসে বলে দিতে পারবো এটি পরিসীমা। এটি হলো আয়তক্ষেত্রের বাইরের অংশটা পরিসীমা। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি এই তাসটির এই জায়গায় তো কিছু জিনিস রয়েছে বা তাসটি গড়ে উঠেছে এই জায়গার কিছু অংশ দিয়ে, তাহলে এর ভেতরে যে জায়গাটুকু রয়েছে সেটা হলো ক্ষেত্রফল বা এরিয়া। এটাকে একটু বোঝানোর জন্য আমি আরেকটি টিএলএম এর সাহায্য নেব, বা যদিও এই কোণাটা নেই গোল হয়েছে, তবু আমি বোঝানোর জন্য আমি শুধু এটাকে এরকম ভাবে করলাম। পরিসীমা কি? পরিসীমা হলো এর ভেতরে এটা ছিল বাইরের কোণ, আর ভেতরে এই যতটুকু জায়গা জুড়ে রয়েছে সেটাকে বলে ক্ষেত্রফল। আর এটাই যখন এর ভেতরে চলে যাচ্ছে এটা হলো পরিসীমা আর এটা হলো ক্ষেত্রফল। যদিও আমি ভালো করে ধরতে পারছি না বলে সকলে দেখো ভালো করে একটু লক্ষ্য করো। পরিসীমা হলো একটা আঙুল কম, এই জন্য একটা স্কিপ করে যাচ্ছে। এই নিচের অংশে যেটা রয়েছে সেটা হলো আমার পরিসীমা। এবার আমি এইটাকে বলতে পারি আমার এইটা হলো পরিসীমা, এটা হলো ক্ষেত্রফল। সকলে বুঝতে পারছো? এইটা হলো পরিসীমা কারণ এটা এর সাইড দিয়ে রয়েছে, আর এর ভেতরে যতটুকু জায়গা রয়েছিল সেটা হলো ক্ষেত্রফল। আমার এখানে 6টি টুকরো রয়েছে, আমার আঙুল 5টা, তাই জন্য একটাকে আমি হোল্ড করতে পারছি না। এটাকে যদি হোল্ড করতে পারতাম তাহলে আমি ঘুরিয়ে এভাবে দেখাতে পারতাম আমার ডান হাতের অংশটা। তাহলে আমরা এখন সব বুঝতে পারলাম যে আয়তক্ষেত্রের পরিসীমা কি আগে বললাম, এবার এখন দেখলাম ক্ষেত্রফল কি। তাহলে এই ভেতরে যতটুকু জায়গা রয়েছে সেটাকে বলে ক্ষেত্রফল। এইখানে একটা সূত্র রয়েছে, সেটা হলো লেন্থ ইন্টু ব্রেথ, মানে বাংলায় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে একটি আয়তক্ষেত্রের একটি বাহু 10 10 10 করে রয়েছে, আর একটি 5 5 করে রয়েছে, এর ক্ষেত্রফল বা এরিয়া বার করতে বলেছে। তখন আমরা কি করব, এখানে 10 এখানে 10 এখানে 10 এখানে 10 রয়েছে, তখন আমরা এই দৈর্ঘ্য দুটো এইভাবে লিখব 10 ইন্টু 5, তাহলে এর ক্ষেত্রফল বেরিয়ে গেল কত? 50। ক্ষেত্রফলের ক্ষেত্রে এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা সব সময় কাজে লাগবে। এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে ক্ষেত্রফল বার করার জন্য। কিন্তু যখন আমরা পরিসীমা বার করব তখন আমরা যদি ওই সূত্রটি মনে না রেখে ঠিক এইভাবে করি তাহলে আমাদের বিষয়টি সোজা হবে, এবং যে অঙ্কগুলো আমরা যেমন করতে পারবো না থেকে যাবো। যেমন এই অঙ্কটা আমি দেখালাম একটু আগে, যে এটা ছিল 8 এটা 7, তখন আমরা কনফিউশন হবো না, পরীক্ষার সময় কি আমরা বিভ্রান্ত হবো না, আমরা ভুলে যাব না। কারণ কি, যদি আমরা সবগুলোকে অ্যাড করে যাই এবং অ্যান্সার বার করি, আর এই ফর্মুলাটা বা এই পদ্ধতিটা যদি আমরা সবসময় অনুসরণ করি তাহলে আমরা কারেক্ট আনসার নিয়ে আসতে পারবো। এবং ক্ষেত্রফলের ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ, এটা যদি করি তাহলে আমাদের পুরো আয়তক্ষেত্রের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আশা করি সকলে বুঝেছো। এরপর এই চ্যাপ্টারে আমি অঙ্ক ধরে ধরে শেখাবো কিভাবে অঙ্কগুলোর সমাধান করতে হয়। গুড নাইট সকলকে।